ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকেই তোমাদের ব্লগটা আবার স্টার্ট করছি। আর এদিকে দেখো আমার প্রেশার কুকারে এখন ডাল সেদ্ধ হচ্ছে। এটা অড়হর ডাল বসিয়েছি। আজকে একটুখানি ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান ফুড বানাবো। তার জন্য এখানে অড়হর ডাল সেদ্ধ হচ্ছে, এটা দিয়ে সাম্বার ডাল হবে। আর এখানে দেখো আমি বিউলির ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সঙ্গে একটু চাল, এটাকেও ভিজিয়ে রেখেছি। এবার এই দুটোকে মিক্স করব। মিক্স করে আজকে সকালে ব্রেকফাস্টে হবে সাউথ ইন্ডিয়ান ফুড। আর আজকে বানাবো ইডলি বা ধোসা, এসব কিছুই বানাবো না। আজকে তো নতুনত্ব সাউথ ইন্ডিয়ান ডিশ ট্রাই করবো। নতুনত্ব বলতে আগে আরেকদিন করেছিলাম, তা সেটা খেতে ভালো হয়েছিল বলে উৎসব বললো মা আজকে আবার বানাও। তা আজকে এইটা দিয়ে করবো হচ্ছে মেদু বড়া। তা তোমরা নামটা তোমাদের কাছে অনেকেই পরিচিত হতে পারে বা অনেকেরা নাও জানতে পারো। তা তোমরা ইউটিউব সার্চ করে দেখবে, ওই বড়ার মতনই হয়, কিন্তু এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এর মধ্যে পেঁয়াজ, কারি পাতা এর মধ্যে মিক্স করে ছোটো ছোটো বড়ার মতন করে ভাজে আর সাম্বার ডাল দিয়ে খায়। ওদিকে আমার প্রেশার কুকারের সিটিও পড়ছে আস্তে আস্তে। চলো এটা বানাবো। আর এটাই দাদা আজকে খেয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরোবে, কারণ আজকে দাদা একটু কাজ আছে। তাই জন্য দাদা আজকে কোনো ভাত খাবে না, বললো এইটাই ব্রেকফাস্টটা করবো। আর আজকে আবার ঝটপট সব রান্না করতে হবে, কারণ আজকে স্কুলে পিটিএম আছে 11টার সময়। তার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে বেরোতে হবে। তাহলে আবার পরে কথা বলবো, আমি ঝটপট এগুলো সব করে ফেলি। এখানে আমার বিউলির ডালও পেস্ট করা হয়ে গেছে। আর এখানে কিছুটা 1 কাপের মতন চিড়ে ধুয়ে রেখে দিয়েছি, এটাই বিউলির ডালের সাথে মেখে এটাকে বড়ার মতন করব। আর এদিকে আমার চাও হয়ে গেছে। না, চা এনেছি। হ্যাঁ কি? হ্যাঁ, দুধ আনতে হবে না, শুধু টক দই আনবে তাহলেই হবে। এই গুড্ডু, উঠে পড়। হ্যাঁ, আগেকার অল্প ছিল, কালকেই তো একটা এসে করলাম। এখানে আমার মেদু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে সম্বার ডাল দিয়ে সবাইকে সার্ভও করে দিয়েছি। তখন এত তাড়াহুড়া হয়ে গেছিলো যে ভাজার সময় তোমাদের দেখাতে পারিনি যে কী করে ভেজেছি। তা এখন সার্ভ করছি, তা তোমাদের এখন দেখাচ্ছি যে এরকম বড়াগুলো ভেজেছি ডাল দিয়ে। ডালের মধ্যে ফেলে খা, তাহলে ভাল লাগে, তবে লাগিয়ে লাগিয়ে খেলে ভাল লাগে নাকি? যাই হোক, আর যা লাগবে সব নিয়ে নেবে এখান থেকে, পেট ভরার মতো নিয়ে নেবে। ভালো হয়েছে খেতে, সেদিনকে মতন হয়েছে। সেদিন কিন্তু ডালটা ছিল না, আজকে ডালটা করেছি। খেলে কিন্তু পেট ভরবে, কারণ চাল ডাল তো। তুমি এদিকে তোমরা খাও। আর এদিকে দেখো ঘড়িতে এখন কটা বাজে, ঘড়িতে এখন 10টা বাজে। চটপট করতে হবে, 11টার থেকে আমার মিটিং। আমরা এখানে সবাই তৈরি হয়ে গেছি, ড্রেস করে উৎসবও যাচ্ছে আমার সাথে। চলো যাই, প্রায় 11টা বাজে, 5 মিনিট বাকি। মিটিং এখন হয়ে গেল স্কুলের, মোটামুটি সবাই এসেছিলো। স্কুলে তো আর ভিডিও তুলতে পারিনি। এখন ঘড়িতে দুপুর 2:30টা বাজে। এখন আমি আর উৎসব দুজনে মিলে লাঞ্চ করতে বসেছি। দাদা তো বেরিয়ে গেছে। আজকে লাঞ্চের মেনু খুব একটা বিশেষ কিছু না, একদম নর্মাল সিম্পল মেনু। এত কটা কাপড় পরলো,
দেখো ছেলেকে পোলাও দিয়েছি, পোলাওয়ের ভেতরে এত বড় একটা কাঁকড়। এটা যদি দাঁতে পড়তো, দাঁত তো একদম সব বেরিয়ে যেত। আজকে আমাদের সিম্পল মেনু, পোলাও, বাটার পনির, আসার সময় একটা চিপস কিনে আনলো, সব চিপস আর স্যালাড। তাও আজকে স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ, দাদা শশা আনতে ভুলে গেছে। দাদা তো সকালবেলা বাজারে গিয়েছিল, কারণ কালকে বাজারে যেতে পারবে না। সে কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, আমাদের রিলেটিভের বাড়িতে শ্রাদ্ধের নিমন্ত্রণ, কালকে মৎস্যমুখী, তাহলে যেতেই হবে। মানে আমার জায়ের বাবা মারা গেছে, শ্রাদ্ধের নিমন্ত্রণ, সে অশোকনগর। তো কালকে আবার দুপুরবেলা ওখানে যাব। তাই জন্য দাদা আজকে সকালবেলায় গিয়ে বাজারটা করে আনলো। তার মধ্যে সকালে ব্রেকফাস্টে যে আজকে মেদু বড়া করেছি, সেটাও তো ভাজতে অনেকটা সময় লেগে গেল। আবার স্কুলে গেছি, স্কুলে তো পুরো টাইমেই যেতে হবে, তাই জন্য আর সেরকম কিছু রান্না করতে পারিনি। তাওতে পোলাওটা স্কুল থেকে এসে তারপরে করলাম, তাড়াহুড়া করে পনিরটা করে গেছি। কেমন হয়েছে পনিরটা? তাড়াহুড়া করে তো করেছি। হ্যাঁ, ভালো হয়েছে। যা, আজকে তো দাদা খাবে না। দাদা তো তোমরা সবাই জানো যে দাদা মোটামুটি পনির অতটা ভালোবাসে না। দাদা থাকলে আমাকে একটু অন্য কিছু একটা করার চিন্তা ভাবনা করতে হতো, হয়তো আলুর দম একটু করতাম। কিন্তু যেহেতু যে দাদার দুপুরের লাঞ্চের খাবার কোনো ব্যাপার নেই, আর উৎসব তো পনির দিলেই ওর কোনো আর কথাই নেই, আনন্দ করে খাবে। চলো লাঞ্চটা করে নিই। হ্যাঁ, ও আর হ্যাঁ, সঙ্গে একটু নিয়েছি আমের আচার। এখন দুজনে লাঞ্চ করব। আর কালকে আমরা যে সিরিয়ালটা দেখি নিম ফুলের মধ্যে, সেটা দেখা হয়নি। তা আমি আর উৎসব দুজনে মিলে একটু বসে বসে একটু রিল্যাক্স করে খাবো আর নাটকটা দেখবো। উৎসবও খেয়েছে, বলছি অঙ্ক কর, বলছে হ্যাঁ করবো, কিন্তু কতদূর করবে, পেট ভর্তি করে খেয়েছে, এখন অঙ্ক করতে বসলে ঝিমুনি দেবে। কিন্তু ক্লাস 10-এ উঠেছে, বেশি করে না পড়লে। আজকে যে মিটিংয়ে গেলাম, ম্যাম বললো যে বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে। জিজ্ঞাসা করলাম যে উৎসবের পারফরমেন্স কেমন, বলে পরীক্ষাগুলো নিচ্ছি, এবার তো বোঝা যাবে। কিন্তু উৎসব ছেলেটা খুব একটা দুষ্টুমি করে না, অ্যাটেন্ডেন্সও ঠিক আছে। স্কুলে তো যাদের অ্যাটেন্ডেন্স 75%-এর থেকে নিচে, তাদেরকে একটা লেটার দিল, গার্জেনদের সিগনেচার করতে হলো। তো উৎসব সেই লেটার পায়নি, মোটামুটি 75%-এর ওপরের মধ্যেই রয়েছে। আর তো তোমরা সবাই জানো যে 15ই জুলাই থেকে 14ই জুলাই থেকে 14ই আগস্ট পর্যন্ত ওদের 1 মাস সব বিভিন্ন ধরনের পরীক্ষা হবে। তার জন্য তো রেগুলার স্কুলে যেতেই হবে। চলো একটু শুয়ে বিশ্রাম করে নেবো, বা দাদাও চলে আসবে তাড়াতাড়ি। আজকে জাস্ট গেছে, কালকে একটা মাল যাওয়ার ছিল, সে মালটা যায়নি, তা আজকে সেটা যাবে, তার জন্য দাদাকে যেতেই হলো। তা মালটা বেরিয়ে গেলে দাদা আবার চলে আসবে। এখন আমি আর উৎসব দুজনে মিলে একটু বেরোচ্ছি, স্টেশনের দিকে যাচ্ছি। কালকে যে আচ্ছা চলে যাই, এদিকে আমরাও যাচ্ছি, এদিকে দাদাও আসবে স্টেশনে। তাহলে এই গেঞ্জিটা এই গেঞ্জি নিচ্ছি, তাই তো? ঠিক আছে। জিনিসগুলো পা তোলো। বাড়িতে এসে এখন মুড়ি আর সিঙ্গারা নিয়ে বসে গেছি, সঙ্গে আছে গরম গরম চা। এখন এই মুড়ি সিঙ্গারা চা খাবো, ভেবেছিলাম চপ আনবো। চপের দোকানে দেখছি সবে সাজ সরঞ্জাম নিয়ে বসছে, চপ ভাজবে, তাই জন্য সিঙ্গারা নিয়ে চলে আসলাম। আর এখানে দাদারও প্রায় মুড়ি সিঙ্গারা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমার আর উৎসবেরটা পড়ে আছে। সিঙ্গারা মুড়ি খেয়ে নিই, তারপর দেখাবো যে দুটো যে আমরা জামা কিনলাম, মানে দুটো গেঞ্জি কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে খেয়ে নিই। চলো তোমাদেরকে দেখাই যে তখন বিকেলে গিয়ে যে দুটো গেঞ্জি কিনলাম।
এই একটা গেঞ্জি কিনেছি, আর প্যাকেট থেকে খুলছি না কারণ এটা কালকে দেবো, তো খুললে পর ভাজটা করতে আবার অসুবিধা হবে। এই গেঞ্জিটা কিনেছি, এটা ছোট কাজার জন্য। আর এই একটা গেঞ্জি কিনেছি, এটা ওই অনেকগুলো গেঞ্জি দেখাচ্ছিলো, তো লাইট কালারের একটা গেঞ্জি পছন্দ হলো, তো কিনে নিলাম। বা উৎসব বা দাদা যে কোনো একজন পরবে, যা পছন্দ হবে। কিনেছি দুটো গেঞ্জি। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। তাহলে তোমরা সবাই ভালো থেকো,